SLST 2025 ক্লাস 9 অ্যান্ড 10 ওয়ার্ডসওয়ার্থ রচিত ফার্স্ট লুসি পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এই পোয়েম থেকে সম্ভাব্য প্রায় সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত শোনো আর দেখো। ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? আমাদের কবিতা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এই কবিতার বক্তাকে? অপশন এ লুসি, অপশন বি আ স্ট্রেঞ্জার, অপশন সি আ লাভার, অপশন ডি আ হর্স রাইডার। এই কবিতায় বক্তা ফার্স্ট পার্সনে কথা বলছে। ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ, আমি আমরা। তার মানে এখানে কবি নিজেই কথা বলছে। তার কবি কে এখানে? কবি এখানে লাভার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়াট কাইন্ড অফ ইমোশনস ডাজ দ্য স্পিকার এক্সপিরিয়েন্স? কী ধরনের আবেগ বক্তা এই কবিতায় অনুভব করেছে বা অভিজ্ঞতা লাভ করেছে? কী ধরনের ইমোশন, কী আবেগ, কী অনুভূতি সে উপলব্ধি করেছে? অপশন এ রেজ অ্যান্ড জেলাসি, অপশন বি স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, অপশন সি ইনডিফারেন্স অ্যান্ড বোরডম, অপশন ডি প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন। এই কবিতার নামটাই দেখো, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এক ধরনের আবেগ যেটা আমি জানি, সেই প্রেমের আবেগ কবি অনুভব করেছে। তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন। কোশ্চেন 3, হোয়াট ন্যাচারাল অবজেক্ট ইজ ক্লোজলি ফলোড থ্রু আউট দ্য পোয়েম? কোন প্রাকৃতিক বস্তুটাকে বা বিষয়টাকে পুরো কবিতা জুড়ে অনুসরণ করা হয়েছে? তোমরা যদি কবিতাটা পড়ে থাকো বা যদি জেনে থাকো, তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত 7টা স্ট্যান্জাতে একটাই ন্যাচারাল অবজেক্টকে অনুসরণ করেছে, সেটা হচ্ছে মুন, চাঁদ। বলেই দিলাম উত্তরটা। তো অপশন এ সান, অপশন বি স্টার্স, অপশন সি রেন, অপশন ডি মুন। অপশন ডি মুন ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হোয়ার ইজ দ্য স্পিকার গোয়িং ইন দ্য পোয়েম? বক্তা কবিতায় কোথায় যাচ্ছে? আমাদের বক্তা মানে কবি কোথায় যাচ্ছে? তিনি প্রেমের আবেশে বশীভূত হয়ে তিনি যাচ্ছেন কোথায়? অপশান এ টু দ্য মার্কেট, অপশান বি টু হিজ হোম, অপশান সি টু লুসিজ কটেজ, অপশান ডি টু দ্য রিভার ব্যাঙ্ক। তাহলে যাচ্ছেন কোথায়? অপশান সি টু লুসিজ কটেজ, লুসির কুটিরের দিকে তিনি যাচ্ছেন। লুসির কুটিরের দিকে তিনি চলতে শুরু করেছেন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হোয়াট ডাজ দ্য মুন সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই কবিতায় চাঁদকে কিসের সাথে সিম্বলাইজ করা হয়েছে? দেখো, লাইট অফ দ্য ওয়ার্ল্ড, টাইম অ্যান্ড ফেট, হোপ অ্যান্ড ড্রিমস, ডেঞ্জার অ্যান্ড ইভিল। তো এখানে কবিতায় বলা আছে চাঁদটা যখন ডুবতে শুরু করেছে তখন কবির মনেতে একটা আশঙ্কা, ভয় জেগে উঠেছে। কেন? হয়তো চাঁদ ডুবছে, লুসি মারা যাচ্ছে। অপশান বি টাইম অ্যান্ড ফেট, ভাগ্য এবং সময়ের সাথে তুলনা করা হয়েছে। কোশ্চেন 6, হোয়াট ইজ দ্য ফাইনাল ডেডফুল থট দ্যাট এন্টার্স দ্য লাভার্স মাইন্ড? সেই চূড়ান্ত ভয়ানক ভাবনা কোনটা ছিল যেটা প্রেমিকের মনেতে বসেছে? সেই চূড়ান্ত ভাবনা কোনটা ছিল? পড়ছি অপশান এ লুসি মাইট বি অ্যাংরি, লুসি মে হ্যাভ ফরগটেন হিম, অপশান সি লুসি মাইট বি ডেড, লুসি মে হ্যাভ লেফট দ্য কটেজ। সঠিক আনসার অপশান সি লুসি মাইট বি ডেড, হয়তো লুসি আজ মারা যাবে। কোশ্চেন 7, দ্য পোয়েম ইজ পার্ট অফ হুইচ সিরিজ অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েম? আমাদের কবিতাটা ওয়ার্ডসওয়ার্থের কোন অংশের, ওয়ার্ডসওয়ার্থের কোন কবিতার সিরিজের অংশ? অপশান এ লিরিক্যাল সং, অপশান বি লেক পোয়েমস, অপশান সি সনেটস অন নেচার, অপশান ডি লুসি পোয়েম। সবাই জানে তো লুসি পোয়েমের অন্তর্গত। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন? এই যে লাইনটা আছে না, ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, এই যে এই লাইনটাতে বা এই অংশটাতে কী ধরনের ডিভাইস মানে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? অপশান এ মেটাফোর, অপশান বি সিমিলি, অপশান সি অ্যালিটারেশন, অপশান ডি পার্সনিফিকেশন। সঠিক আনসার সিমিলি। কেন? জুন মাসের গোলাপের মতো তাজা তুলনা করা হচ্ছে, তাই এখানে সিমিলি ব্যবহৃত হয়েছে। অপশান বি।
কোশ্চেন 9, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এই কবিতার টোনটা কেমন, কি টোনেতে কবিতাটা চলছে? অপশন এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং, অপশন বি অ্যাংরি অ্যান্ড হার্স, অপশন সি কাম অ্যান্ড ইনডিফারেন্ট, অপশন ডি ইমোশনাল অ্যান্ড মেলাঙ্কলি। অবশ্যই কোশ্চেন আমাদের কবিতাটা ইমোশনাল টোন এবং মেলানকলিক, আবেগময় এবং মেলানকলিক মানে কি দুঃখময়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম? এই কবিতার রাইম স্কিম কোনটা, মানে ছন্দটা কোনটা? অপশন এ ডবল এ বি বি, অপশন বি এ বি এ বি, অপশন সি এ বি সি ডি, অপশন ডি এ বি বি এ। সঠিক আনসার অপশন বি এ বি এ বি, এ বি এ বি ইজ দ্য রাইম স্কিম। বন্ধুরা, পুরো ওভারঅল পোয়েম থেকে আমি কিছু কোশ্চেন আলোচনা করলাম। এরপরে 7টা স্ট্যান্ডা থেকে স্ট্যান্ডা ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো আমি আলোচনা করতে চলেছি। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ দ্য পোয়েট ডিয়ারিং টু ডু? কবি কি করতে সাহস পান? অপশন এ টু গো টু ওয়ার, টু টেল হিজ স্টোরি অফ প্যাশন, অপশন সি টু সিং আ সং, অপশন ডি টু শাউট আট লুসি। সঠিক আনসার কি বলতো? কবি কি করতে সাহস পান? কবি তার প্রেমের গল্প বলতে সাহস পান। টু টেল হিজ স্টোরি অফ প্যাশন, তিনি তার আবেগ বা প্রেমের গল্প বলতে সাহস পান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হু ইজ দ্য ইন্টেন্ডেড অডিয়েন্স অফ দ্য পোয়েটস টেল? কবির কবি যে গল্পটা বলবে, তাহলে গল্পটা শুনবে কি? অপশন এ দ্য ওয়ার্ল্ড, দ্য স্কাই, আ লাভার, হিজ হর্স। শুধুমাত্র কবির গল্পটা বোঝার ক্ষমতা রাখে শুধুমাত্র একজন প্রেমিক, তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার, আ লাভার। কোশ্চেন 3, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব লুসিজ অ্যাপিয়ারেন্স? কবি কীভাবে লুসির চেহারার বর্ণনা দিয়েছেন? অপশন এ পেল অ্যাজ দ্য মুন, অপশন বি ব্রাইট অ্যাজ এ ফ্লেম, অপশন সি ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, অপশন ডি কোল্ড অ্যাজ আইস। সঠিক আনসার অপশন সি ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হোয়েন ডাজ দ্য পোয়েট ট্রাভেল টু লুসিজ কটেজ? কবি কখন লুসির কুটিরের দিকে যাত্রা করেছেন? কবি কখন লুসির কুটিরের দিকে যাত্রা করেছেন? অপশন এ অ্যাট নুন, দুপুরবেলা, অপশন বি ইন দ্য মর্নিং, অপশন সি অ্যাট মিড নাইট, অপশন ডি ইন দ্য ইভিনিং। কখন বলো তো? কবি সন্ধ্যাবেলায়, চাঁদ কখন ওঠে? সন্ধ্যা থেকে শুরু করে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইন দ্য ইভিনিং। কোশ্চেন 5, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিক্স হিজ আইজ অন? কবিতার চোখটা কোথায় ফিক্স করেছেন? কবিতার চোখটা কোথায় ফিক্স করেছেন? অপশন এ হিজ পাথ, অপশন বি দ্য সান, অপশন সি দ্য কটেজ, অপশন ডি দ্য মুন। কবি দেখো কবিতার চোখটা কোথায় ফিক্স করেছেন। এই কোশ্চেনটা ভালো করে বোঝার আছে। কবি তার চোখটা ফিক্সড করেছে কোথায় জানো তো? চাঁদকে দেখে দেখে যাচ্ছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্য মুন। কোশ্চেন 6, হোয়াট ইজ মেন্ট বাই ওয়াইডলি? এই যে আমাদের ফ্রেজটা ওয়াইডলি, এর দ্বারা কবি কী বুঝিয়েছেন? অপশন এ দ্য হোয়াইট মাউন্টেন, অপশন বি দ্য রিভার, অপশন সি দ্য ওপেন গ্রাসি ফিল্ড, অপশন ডি দ্য ফরেস্ট। সঠিক আনসার অপশন সি দ্য ওপেন গ্রাসি ফিল্ড, সুবিস্তৃত খোলা ঘাস আবৃত একটি জায়গা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, হোয়াট ইজ অ্যান অর্চার্ড প্লট? এই যে অর্চার্ড প্লট, এই জিনিসটা কি? অপশন এ আ ফরেস্ট, অপশন বি আ ফ্লাওয়ার গার্ডেন, অপশন সি আ ফ্রুট গার্ডেন, অপশন ডি আ মাউন্টেন পাস। সঠিক আনসার অপশন সি আ ফ্রুট গার্ডেন। কোশ্চেন 8, হোয়াট হ্যাপেন্স টু দ্য মুন ইন দিস স্ট্যান্জা? এই কবিতায় চাঁদের সাথে কি হয়েছে? এই কবিতায় চাঁদের সাথে কি হয়েছে? অপশন এ ইট ডিসঅ্যাপিয়ার্স, অপশন বি ইট সিঙ্কস স্লোলি, অপশন সি ইট রাইজেস হায়ার, অপশন ডি ইট টার্নস রেড। চাঁদ কি হয়েছে বলতো? এ ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। অপশন বি ইট সিঙ্কস স্লোলি, এটা ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। কোশ্চেন 9, হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ কাইন্ড নেচার্স জেন্টেলেস্ট বোন? এই যে কাইন্ড নেচার জেন্টেলেস্ট বোন দ্বারা কি বোঝানো হয়েছে? কাইন্ড নেচার জেন্টেলেস্ট বোন দ্বারা কি বোঝানো হয়েছে? অপশন এ লুসি, অপশন বি সুইট ড্রিমস, অপশন সি দ্য মুন, অপশন ডি দ্য হর্স।
অপশন ডি দ্য হর্স। কোনটা বলো তো সঠিক আনসার? কাইন্ড নেচার জেন্টেলেস্ট বুন, এর দ্বারা কি বোঝানো হয়েছে? অপশন বি সুইট ড্রিম, মিষ্টি স্বপ্নকে বোঝানো হয়েছে, মিষ্টি স্বপ্নকে বোঝানো হয়েছে। কোশ্চেন 10, হোয়াট ওয়াজ দ্য পোয়েট ডুইং হোয়াইল কিপিং হিজ আইজ অন দ্য মুন? চাঁদের দিকে নজর রেখে কবি কি করছিল বলো তো? অপশন সি, অপশন এ সিঙ্গিং, অপশন বি উইপিং, অপশন সি স্লিপিং ইন এ ড্রিম, অপশন ডি টকিং টু লুসি। অপশন সি স্লিপিং ইন এ ড্রিম, সে স্বপ্নের মধ্যে ঘুমাচ্ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11, হোয়াট ডাজ হুপ আফটার হুপ সাজেস্ট? এই যে ঘোড়ার খুর, হুপের পর হুপ, এটা কি সাজেস্ট করছে? অপশন এ দ্য হর্স ইজ ইনজিওর্ড, অপশন বি দ্য হর্স ইজ স্টপিং, অপশন সি দ্য হর্স ইজ মুভিং স্টেডলি, অপশন ডি দ্য হর্স ইজ ডান্সিং। সঠিক আনসার অপশন সি দ্য হর্স ইজ মুভিং স্টেডলি, হর্সটা কিন্তু ধীর একদম সেম গতিতে ছুটে চলেছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, হোয়াট সাডেনলি হ্যাপেন্স টু দ্য মুন? চাঁদের সাথে হঠাৎ কী ঘটেছে? চাঁদের সাথে হঠাৎ কী ঘটেছে? অপশন এ ইট রাইজেস, এটা উঠছে আকাশে, ইট চেঞ্জেস কালার্স, এর রং পরিবর্তন করছে, না ইট ডিসঅ্যাপিয়ার্স বিহাইন্ড দ্য কটেজ রুফ, আর অপশন ডি ইট এক্সপ্লোডস। কী বলো তো, চাঁদ কী ঘটেছে? চাঁদ ধীরে ধীরে তো কটেজের পেছনে ডুবতে শুরু করেছে, তাই না? তাহলে অপশন সি ইট ডিসঅ্যাপিয়ার্স বিহাইন্ড দ্য কটেজ রুফ, ইট ডিসঅ্যাপিয়ার্স বিহাইন্ড দ্য কটেজ রুফ। কোশ্চেন 13, হোয়াট কাইন্ড অফ থটস কাম টু দ্য স্পিকারস মাইন্ড? কী ধরনের চিন্তাভাবনা কবির মনেতে আসতে শুরু করছে? কী ধরনের চিন্তাভাবনা কবির মনে আসতে শুরু করছে? অপশন এ জয়ফুল, অপশন বি ওয়েওয়ার্ড অ্যান্ড স্ট্রেঞ্জ, অপশন সি অ্যাংরি, অপশন ডি চাইল্ডিশ। সঠিক আনসার কোনটা বলো তো? সঠিক আনসার অপশন বি ওয়েওয়ার্ড অ্যান্ড স্ট্রেঞ্জ, একটা আজে বাজে চিন্তাভাবনা তার মনেতে আসতে শুরু করেছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 14, হোয়াট ইজ দ্য ইমোশনাল ক্লাইম্যাক্স অফ দ্য পোয়েম? হোয়াট ইজ দ্য ইমোশনাল ক্লাইম্যাক্স অফ দ্য পোয়েম? এই কবিতার ইমোশনাল ক্লাইম্যাক্স কী বলো তো? আবেগময় কোনটা? যে লুসি মারা গেছে। দ্য অপশন এ দ্য মুনলাইট, অপশন বি দ্য অর্চার্ড ভিউ, অপশন সি দ্য স্পিকার্স ফিয়ার অফ লুসিস ডেথ, অপশন ডি দ্য অ্যারাইভেল অফ দ্য হর্স। সঠিক আনসার অপশন সি দ্য স্পিকার্স ফিয়ার অফ লুসিস ডেথ, কবির ভয় যে লুসির মৃত্যু, লুসি হয়তো মারা গেল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আলোচনা করতে চলেছি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স ফ্রম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। কিছু শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে, সেগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট, নাম্বার 1, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতার বক্তা কি? অ্যান্ড হোয়াট ইজ হি এক্সপিরিয়েন্সিং? আর তিনি কি অভিজ্ঞতা অর্জন করতেছেন? দ্য স্পিকার ইজ এ লাভার, বক্তা হচ্ছে এখানে প্রেমিক। হু এক্সপিরিয়েন্সেস, যার অভিজ্ঞতা হয়েছে স্ট্রেঞ্জ ইমোশনাল ফিটস, একটা প্রেমের আবেগ, অর সাডেন সার্জেস অফ ডিপ প্যাশন, আর গভীর কামনার একটা আলোড়ন বা আবেগ তিনি অনুভব করেছেন। কোশ্চেন 2, হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড হোয়াইল টেলিং দ্য স্টোরি? কবির কি দৃষ্টিভঙ্গি ছিল যখন তিনি গল্পটা বলছিলেন? হি ইজ হেজিট্যান্ট অ্যান্ড সেজ দ্যাট, তিনি খুব ইতস্তত ছিলেন এবং তিনি বলেছিলেন দ্যাট যে হি উড টেল ইট, তিনি এটা বলবেন অনলি টু এ ফেলো লাভার, যে একজন প্রেমিককে তিনি তার ঘটনাটা বলবেন, অন্য কাউকে তিনি ঘটনাটা বলবেন না। কোশ্চেন 3, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব লুসি ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি লুসিকে কেমনভাবে বর্ণনা করেছেন? হি ডেসক্রাইবস হার, তিনি তাকে বর্ণনা করেছেন অ্যাজ ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, জুন মাসের সতেজ গোলাপের মতো, সিম্বলাইজিং হার ইউথ অ্যান্ড বিউটি, যেটা সিম্বলাইজ করছে, যেটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে তার যৌবন এবং সৌন্দর্যকে তুলে ধরেছেন। কোশ্চেন 4, হোয়েন অ্যান্ড হোয়ার ডাজ দ্য স্পিকার ট্রাভেল ইন দ্য পোয়েম? কখন এবং কোথায় আমাদের কবি বা মানে বক্তা যাত্রা করেছেন? হি ট্রাভেলস টু লুসিজ কটেজ, তিনি লুসির কুটিরে দিয়ে যাত্রা করেছেন ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, আন্ডার দ্য মুনলিট, চন্দ্র আলোকিত রাতে, মানে সন্ধ্যাবেলায়। কোশ্চেন 5, হোয়াট ডাজ দ্য মুন সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই কবিতায় চাঁদটা কিসের প্রতীক? দ্য মুন সিম্বলাইজেস টাইম, ফেট অ্যান্ড ইমোশনাল ট্রানজিশন। এই কবিতায় চাঁদ কিসের প্রতীক জানো তো? চাঁদ সময়, নিয়তি, আবেগগত পরিবর্তনের প্রতীক। ইটস ডিসেন্ট ফোরশ্যাডোজ সামথিং ট্র্যাজিক, এর অস্ত যাওয়া একটি দুঃখজনক ঘটনার ইঙ্গিত দেয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি।
তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি গ্রামার শেখাই, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলে রাইটিং শেখাই এবং টেক্সট পড়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। কোশ্চেন 6, হোয়াট ড্রিম লাইক কোয়ালিটি ইজ প্রেজেন্ট ইন দ্য পোয়েম? এই কবিতায় কেমন ধরনের মানে স্বপ্নময় জগৎটা উপস্থাপিত করা হয়েছে? দ্য পোয়েম হ্যাজ এ ড্রিমি টোন হোয়ার দ্য স্পিকার মুভস ইন এ ট্রান্স লাইক স্টেট লস্ট ইন হিজ থট। কবিতায় স্বপ্নময় পরিবেশে রচিত, যেখানে প্রেমিক যেন এক ধ্যানমগ্ন অবস্থায় চলেছেন। কোশ্চেন 7, হোয়াট ইজ দ্য জেন্টেলেস্ট বুন অফ নেচার মেনশনড বাই দ্য পোয়েট? কবির দ্বারা এই যে জেন্টেলেস্ট বুন অফ নেচার, এর দ্বারা তিনি কি বুঝিয়েছেন? দ্য জেন্টেলেস্ট বুন রেফার্স টু দ্য সুইট ড্রিমস দ্যাট নেচার বেস্টাউজ অন দ্য লাভার। প্রকৃতির স্নেহশীল উপহার বলতে বোঝানো হয়েছে সেই মধুর স্বপ্ন যা প্রেমিককে শান্তি দেয়। কোশ্চেন 8, হোয়াট সাডেন থটস কামস টু দ্য পোয়েটস মাইন্ড ইন দ্য এন্ড? কবিতার শেষে কি হঠাৎ চিন্তাভাবনা কবির মধ্যে উপস্থিত হয়েছে? হি সাডেনলি ফিয়ার্স হোয়াট ইফ লুসি ইজ ডেড। তো কবিতার শেষে কবির হঠাৎ মনে হয়েছে যে যদি লুসি মারা যায়, এই চিন্তায় তাকে হতাশাগ্রস্ত করে তুলেছে। কোশ্চেন 9, হাউ ডাজ দ্য ডিসেন্ট অফ দ্য মুন কন্ট্রিবিউট টু দ্য মুড অফ দ্য পোয়েম? এই যে চাঁদের যে অস্ত যাওয়া, সে অস্ত যাওয়াটা কবিতার মুডকে কি প্রভাবিত করেছে? অ্যাজ দ্য মুন ড্রপস বিহাইন্ড লুসিজ কটেজ ইট সিম্বলাইজেস আ পসিবল এন্ড ব্রিঙ্গিং আ মেলাঙ্কোলিক টোন। তো কি বলেছে এখানে কবি? চাঁদের নিম্নগতি মানে বা হারিয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া কবিতার বিষণ্ণতাকে বাড়িয়ে দেবে এবং একটি ট্র্যাজেডির ইঙ্গিত দেয়। অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, হোয়াট থিমস অফ রোমান্টিক পোয়েট্রি ইজ রিফ্লেক্টেড ইন দিস পোয়েম? রোমান্টিক কাব্যগ্রন্থের কোন থিম এই কবিতায় প্রতিফলিত হয়েছে? থিমস অফ লাভ, ডেথ, নেচার অ্যান্ড ইমোশনাল ইন্টেন্সিটি আর অল সেন্ট্রাল টু দিস পোয়েম। এই কবিতায় প্রেম, মৃত্যু, প্রকৃতি এবং গভীর আবেগ রোমান্টিক কবিতার মূল বিষয়গুলি প্রতিফলিত হয়েছে।